একটা রান্নার প্যানে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো মসুর ডাল। মসুর ডালটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পোলাও চাল, মানে চিনি গুঁড়া চাল। মসুর ডাল আর চিনি গুঁড়া চাল দেবার পর হালকা করে ভেজে নিয়ে এখন ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে একটা কাতলা মাছের মাথা দিয়ে দিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ দারুচিনি তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, রসুন পেস্ট আদা পেস্ট পেঁয়াজ পেস্ট জিরা পেস্ট আর এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে সামান্য একটু দিয়েছি। লবণ হলুদ দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে খুব ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, একদম ফুটে গিয়েছে ডালগুলো। এখন মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এ পর্যায়ে গরম পানি দিলেই সব থেকে ভালো হবে। নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখন মুড়িঘণ্টটা রান্না হতে থাক। এদিকে চুলাতে আমি আরও একটা প্যান বসিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে সেই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এই ফোড়নটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, আমি তো আর লোভ সামলাতে পারছি না। গরম গরম ভাত নিয়ে বসে